বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনের প্রচারের সময় দেশের সুপরিচিত নেতা ও নতুন কিছু প্রার্থী ছিলেন ব্যাপক আলোচনায়। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নূর, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদ জয়ী হয়েছেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সম্মিলিত আন্দোলনের এনসিপি সদস্য সচিব আখতার হোসেনও তাদের আসনে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ তিন নেতাই জয়লাভ করেছেন। উল্লেখযোগ্যভাবে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের 3টি আসনেও বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। পরাজিত প্রার্থীদের মধ্যে ঢাকার বিভিন্ন আসনে নির্বাচিত না হওয়া নাসিরউদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা ও মামুনুল হক, পঞ্চগড়ে সার্জিস আলম এবং জাতীয় পার্টির জিএম কাদের ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উল্লেখযোগ্য। এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী এবং জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও হেরে গেছেন। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলেছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের এই ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিক নির্দেশনা তৈরি করবে। জয়ী ও পরাজিত আলোচিত নেতাদের অবস্থান আগামী সংসদীয় কর্মকাণ্ড এবং রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।